জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করা জরুরি? দেখেন, পৃথিবীতে এমন একটি দেশে আছে যেই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার সেই দেশে নাগরিকত্বই নেই, আর সেই দেশটা হলো আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের নাগরিকই নয়। অথচ আমাদের বাংলাদেশে বহু কবি আছেন যাদের কবিতা জাতীয় সঙ্গীতের চেয়ে উত্তম। কেন উত্তম আমি সামনে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত আসেন, জাতীয় সঙ্গীতটা এমন হওয়া উচিত যে সঙ্গীতের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, ভাষা আন্দোলনের চেতনা থাকবে, এবং দেশের জনগণ এই সঙ্গীত বলার দ্বারা নিজের মধ্যে একটি খোরাক পাবে, মাতৃভূমির ভালোবাসা জেগে উঠবে, মানুষের মধ্যে একটি দীপ্ত চেতনা জেগে উঠবে, যা আমাদের এই জাতীয় সঙ্গীতে নেই। কারণ জাতীয় সঙ্গীতটা লেখাই হয়েছে বাংলাদেশের জন্য নয়। এই জাতীয় সঙ্গীতটা মূলত দেবী দুর্গাকে কেন্দ্র করি, এবং যদি আমরা উইকিপিডিয়ার ঘাটাঘাটি করি তাহলে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটা উদ্দেশ্যে এই কবিতাটি লিখেছেন। সেটা হলো বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সে এই কবিতাটি লিখেছেন। আর ওই ইতিহাস পড়লে বোঝা যায় যে ভারত বিভক্তির পক্ষেই ছিলেন না রবীন্দ্রনাথ ঠাকুর। যে ব্যক্তি ভারত বিভক্তির পক্ষেই ছিল না, সেই ব্যক্তি তো বাংলাদেশেরও পক্ষে ছিল না। তো সুতরাং যে ব্যক্তি বাংলাদেশের পক্ষে ছিল না, এমন ব্যক্তির সঙ্গীত কখনো আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না। আরেকটা বিষয় দেখেন, জাতীয় সঙ্গীতের মধ্যে একবারের জন্য বাংলাদেশ শব্দ আসেনি, এসেছে বাংলা শব্দ। আর বাংলা শব্দ এসেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল পশ্চিমবঙ্গে, আর পশ্চিমবঙ্গে ছিল সেজন্য সে বাংলা ভাষাভাষী ছিল, আর বাংলা ভাষায় সে এই সঙ্গীতটা রচনা করেছেন। যেই সঙ্গীতটা আমার দেশকে নিয়ে লেখা হলো না, দেশের চিন্তা চেতনা নিয়ে লেখা হলো না, মুক্তিযুদ্ধের কোনো চেতনা এখানে নেই, এবং ভাষা আন্দোলনের বিষয়েও কোনো লেখা নেই, সেই সঙ্গীত জাতীয় সঙ্গীত হয় কিভাবে? এ দেশের একটু চিন্তার বিষয়। আসলেই দেশ স্বাধীনের পর ভারত আমাদের স্বাধীন বাংলাদেশের উপর বেশ কিছু জিনিস চাপিয়ে দিয়েছিল, আর সেই চাপাতে চাপাতে একটা পর্যায়ে একটা স্বৈরা শাসককে প্রতিষ্ঠিত করেছিল, যার দৃষ্টান্ত আমাদের সামনে। আর সেই ধারাবাহিকতার শুরুটাই ছিল আমাদের জাতীয় সঙ্গীত। অথচ দেখেন, দেশের প্রত্যেকটা ক্লান্তি লগ্নে, দুর্যোগপূর্ণ মুহূর্তে, এমনকি এই 24-এর আন্দোলনেও আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতায় নিজেদেরকে উজ্জীবিত করেছে। অথচ কাজী নজরুল ইসলামকে বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত দেওয়া আমাদের জাতীয় কবিকে মানহানি করার নামান্তর মনে করি আমি। আরেকটি বিষয় হলো, অনেকেই বলতে পারেন যেহেতু এটা লেখাই হয়ে গিয়েছে, এখন আবার পরিবর্তন করতে হবে কেন? হ্যাঁ, যেহেতু আমাদের সংবিধান পরিবর্তনের অথবা সংস্করণের বিষয়ে আলোচনা এসেছে, সেহেতু জাতীয় সঙ্গীতও পরিবর্তন হতে পারে। এটা শুধু বাংলাদেশেই প্রথমে এমন না, বিশ্বের অনেক দেশেই স্বাধীনতার বহু বছর পর জাতীয় সঙ্গীত পরিবর্তিত হয়েছে। যেমন আমরা যদি ইতিহাস থেকে লক্ষ্য করি তাহলে দেখা যায় রাশিয়া, কানাডা, নেপাল, জার্মানি, সুইজারল্যান্ড, মায়ানমার সহ অসংখ্য দেশ তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। তারা যদি করতে পারে, আমরা পারবো না কেন? আমাদেরও জাতীয় সঙ্গীত পরিবর্তন করা জরুরি। আরেকটা বিষয় হলো, আমাদের বাংলাদেশে 90% বেশি হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমান। অথচ দেখেন, আমাদের দেশের এই জাতীয় সঙ্গীতটাই হলো হিন্দুদের দেবী দুর্গাকে নিয়ে লেখা, বারবার মা শব্দ উল্লেখ করা, এবং এই সঙ্গীতের শেষ পর্যায়ে একটা লাইন আছে, ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে,
অর্থাৎ তোর তোরে ঠেকাই মাথা। এই দেখেন, আল্লাহ তাআলার সামনে ছাড়া কোনো মুমিন মুসলমান অন্য কারো সামনে মাথা নত করতে পারে না, অন্য কাউকে সেজদা করতে পারে না। কিন্তু এই জাতীয় সঙ্গীতে মা বলে কাকে উদ্দেশ্য করা হলো, কার সামনে মাথা নত করতে বলা হলো? কাজেই এই শিরকি কোনো কবিতা একত্ববাদে যারা বিশ্বাস করে তারা এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে মানতে পারে না। আর এই জাতীয় সঙ্গীত বাদ দেওয়া এটা আমাদের এখন ইমানের দাবি। জাতীয় সঙ্গীত বাদ দেওয়া এটা হলো মুমিন মুসলমানের অন্তরের দাবি। জাতীয় সঙ্গীত বাদ দেওয়া এটা হলো 90% মুসলমানের অন্তরের দাবি। এই জাতীয় সঙ্গীত বাদ দেওয়া এটা হলো স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশের সক্রিয়তার দাবি। এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ বাংলাদেশে যত কবি আছে প্রত্যেকটা কবির মান সম্মান বাঁচানোর দাবি। এই জন্য আমি মনে করি অনতিবিলম্বে এই শিরকি, কুফরি এবং হিন্দুত্ববাদী জাতীয় সঙ্গীতটাকে জাতীয় সঙ্গীত হিসেবে বাদ দিয়ে